সারা জীবনের গ্যারান্টি এদের দেওয়া উচিত বা নেওয়া উচিত। এই স্বৈরাচার দূর করতে যে যারা আন্দোলন করছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে বর্তমান সরকারের সহযোগিতা করা দরকার। শহীদ স্মৃতি ফাউন্ডেশন করছে, টাকা আছে, কিন্তু তাও ওইখান থেকে সাহায্য পাচ্ছে না। জুলাই আন্দোলনে আহত 4 জন শিক্ষার্থী একসাথে বিষ পানের ঘটনা ঘটেছে। এ নিয়ে কি ভাবছে রংপুরের সাধারণ মানুষ? কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আজকে আমরা সেটি জানানোর চেষ্টা করব। সাথে আছে আমি খুশবু হাসান রনি। যারা আসলে বিষ পানের জন্য চেষ্টা করেছে বা সামনে হয়তো আরও এরকম উদ্বুদ্ধ হতে পারে, এসব বিষয়ে অবশ্যই তাদেরকে যত্ন নেওয়া উচিত। কারণ অনেকে অনেক ধরনের সমস্যাগ্রস্ত হয়েছে, যারা হয়তো ভবিষ্যতে কোনো কিছু করতে পারবে না, আর্নিং করতে পারবে না। আমার মনে হয় যে এদের সারা জীবনের গ্যারান্টি এদের দেওয়া উচিত বা নেওয়া উচিত দায়িত্ব, যাতে এরা এই স্মৃতিকে আসলে দুঃস্মৃতি হিসাবে না স্মরণ করতে পারে। এই স্বৈরাচার দূর করতে যে যারা আন্দোলন করছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে বর্তমান সরকারের সহযোগিতা করা দরকার। ওদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করতে হবে, দেখতে হবে, যাতে ওরা সামনের দিনগুলো বাঁচি থাকতে পারে। মানে টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, কিংবা শুনছি যে আপনার লোক তাদের জন্য একটা টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শহীদ স্মৃতি ফাউন্ডেশন করছে, টাকা আছে, কিন্তু তাও ওইখান থেকে সাহায্য পাচ্ছে না। এটা সবথেকে বেশি দুঃখ কষ্ট আর কি, আমার মনে হয় আর কি, লজ্জায় আর কি। হ্যাঁ, এই যে জুলাই আন্দোলনে যে ভাইরা আমাদের রক্ত দিল, জান দিল, মাল দিল, হ্যাঁ, শহীদ হলো, তাদের সুচিকিৎসা করে তাদের প্রত্যেকটা পরিবারের উপরে, প্রত্যেকটা পরিবারকে সাহায্য সহযোগিতা করা আমার মনে হয় এটা সরকারের উচিত, এবং এটা অতি দ্রুত করা দরকার। এদেরকে প্রয়োজনে বিদেশে নিয়ে যাবে, প্রয়োজনে দেশে সুচিকিৎসা করবে, এটা সর্বোচ্চ এর অগ্রাধিকার দেওয়া দরকার বলে আমি মনে করি।